বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে এই নাম্বারে এক নাম্বারে কিছু ডেফিনেশন আছে, আমরা এতগুলো ডেফিনেশন দেখবো না, জাস্ট যে যে জায়গাগুলোতে ডেফিনেশন লাগবে সেই জায়গাগুলোতে দেখবো ইনশাল্লাহ। তো আমাদের এই ডেফিনেশন গুলো দেখবো না, সরাসরি এই প্রবলেমে চলে আসি। এই প্রবলেমটা আমাদের কি বলছে দেখেন তো। এই যে হচ্ছে R1 একটা ভেক্টর, R1 একটা ভেক্টর, R2 একটা ভেক্টর, R3 একটা ভেক্টর। কি বলছে? ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ 2R1, 3R2, 5R3। আচ্ছা, 2R1 মানে কি? R1 এর সমস্ত কম্পোনেন্ট গুলোর সাথে কত গুণ দিব? 2 গুণ দিব, তাই তো? জি স্যার। আচ্ছা, তারপরে থ্রি আর টু মানে 3 গুণ দিলাম, 5R3 মানে 5 গুণ দিলাম। এগুলোর যোগ বিয়োগ তো আমরা পারবো ইনশাল্লাহ, নাকি? প্রথমে 2 জি স্যার। গুণ দিয়ে দিয়ে তারপর যোগ বিয়োগ। আচ্ছা, ম্যাগনিটিউড বা মান, এটা কি আপনারা বুঝেন? এই যে ম্যাগনিটিউড মানে কি? এই ভিতরেরটার যত আসছিল তত বসায় দিলাম। And এই জিনিসটা কি জানেন? এটার আই এর সহগের স্কোয়ার প্লাস জে এর সহগের স্কোয়ার প্লাস কে এর সহগের স্কোয়ার। এই ফর্মুলা কি আমরা পড়ছি ইন্টারমিডিয়েটে? জি স্যার। আচ্ছা, সেই ফর্মুলা দিয়ে যেটা আসবে সেটাই উত্তর। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তারপরে দেখেন এটা কি বলছে? ফাইন্ড দ্য ইউনিট ভেক্টর প্যারালাল টু দ্য রেজাল্টেন্ট ভেক্টর। আচ্ছা, রেজাল্টেন্ট বা লব্ধি ভেক্টরের ডেফিনেশন হচ্ছে দুইটা ভেক্টরের যোগফল, দুইটা ভেক্টরের যোগফল। তাহলে R1 আর R2 যোগ করছি। ক্লিয়ার? জি স্যার। R1 আর R2 যোগ করে ইজিয়া রাখছি। এখন কি লব বা এটার ম্যাগনিটিউড কি? স্কোয়ার রুট অফ আই এর সহগের স্কোয়ার প্লাস জে এর সহগের স্কোয়ার প্লাস কে এর সহগের স্কোয়ার। এখন এই যে আপনার বলছে কি ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টরের বাংলাটা হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টর আমরা কিভাবে বের করতাম? বা একক ভেক্টরের মান কত ছিল? একক একক ভেক্টরের মান কত স্যার ওয়ান জানা না আছে? স্যার? 1। গুড। তাহলে কোনো একটা ভেক্টরকে যদি তার মান দ্বারা ভাগ করি, কোনো একটা ভেক্টরকে যদি তার মান দ্বারা ভাগ করি, যেটা আসে সেটাই হচ্ছে উত্তর। ক্লিয়ার? তো উপরে আমরা আর পাইলাম, তার মান কত পাইলাম? 7 পাইলাম সেভেন না? স্যার। তাহলে ভেক্টর ডিভাইডেড বাই তার মান যেটা আসছে সেটা হচ্ছে অ্যান্সার। কথা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এটা দেখেন তো, এই টাইপের জিনিস আপনারা করছেন নাকি ইন্টারমিডিয়েটে? এ আর বি এর স্থানাঙ্ক গুলো দেওয়া আছে, কি করতে বলছে? এ বি বের করতে বলছে। তাহলে এ বি এই দুটার মধ্যে আগে কে পরে কে? আগে এ না, পরে বি না? জি স্যার। এই ধরনের কেজের ক্ষেত্রে পরেরটা মাইনাস আগেরটা হয়। পরেরটা, পরেরটা মানে হচ্ছে বি মাইনাস আগেরটা কত? এ স্যার। এ। তাহলে দেখেন পজিশন ভেক্টর অফ বি, পজিশন ভেক্টর অফ বি এর পজিশন ভেক্টর কত? বি এর হইতেছে এইটা, আর এ এর হচ্ছে কি প্রথমটা। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এই যে প্রথম স্থানাঙ্কের প্রথমটা কার সহগ? স্থানাঙ্কের প্রথমটা কার সহগ? আই এর এ সহগ। পরেরটা, বি এর। পরেরটা জে এর সহগ, তারপরটা কে এর সহগ। ঠিক আছে? জি স্যার। আচ্ছা,
তাহলে এই দুটা কি বিয়োগ করতে পারবো আমরা ইনশাল্লাহ? জি স্যার। বিয়োগ করলে কি আই এরটার সাথে আই এরটা, জে এরটার সাথে জে এরটা, কে এরটার সাথে স্যার K5। এই দুটা বিয়োগ করলে যা হবে সেটাই উত্তর। ঠিক আছে, জি স্যার। তাহলে এই ডেফিনেশনটা একটু লাগবে, এবং এই ডেফিনেশনটা আপনারা আগেও পড়ছেন। ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট, স্কেলার প্রোডাক্টটা কি ছিল? ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্টটা কি ছিল? এ বি কস থিটা না? এর মান বি এর মান কস থিটা। ঠিক আছে, জি স্যার। তাহলে 0 থেকে পাই, 0 থেকে পাই। আর ক্রস প্রোডাক্ট মানে কি এটা জানা আছে? কস থিটার জায়গায় কি হয়? সাইন থিটা হয়। কস থিটার জায়গায় সাইন থিটা হয় স্যার। সাইন থিটা হয়। ভেক্টর বা ক্রস প্রোডাক্টের ডেফিনেশন আসলে আমরা ইজিয়া থেকে শুরু করে ইজিয়া পর্যন্ত লিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, জি স্যার। আচ্ছা। এখন এগুলো হচ্ছে, এগুলো লাগবে না, প্রপার্টি এগুলো আপনাদের জন্য কষ্ট হয়ে যাবে। আচ্ছা, কয়েকটা বিষয় দেখেন, প্রপার্টি লাগবে না যদিও, বাট এই বিষয়টা একটু শিখে রাখা দরকার। যদি একই জিনিসের ডট প্রোডাক্ট করেন, আই ডট আই, জে ডট জে, কে ডট কে, এইটা করলে রেজাল্ট কত দেয়? স্যার সেম 1। সেম জিনিসের ডট প্রোডাক্ট হচ্ছে 1, আর সেম জিনিসের ক্রস প্রোডাক্ট হচ্ছে সেম জিনিসের ক্রস প্রোডাক্ট, এই যে এটা সেম জিনিসের ক্রস প্রোডাক্ট 0। কত? 0। আচ্ছা, আর হচ্ছে ভিন্ন জিনিসের ডট প্রোডাক্ট কত? 0 স্যার। আর ভিন্ন জিনিসের ক্রস প্রোডাক্টের মধ্যে একটু কাহিনী আছে, মানে এই যে এরকম যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি সে ঘুরে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি সে ঘুরে, যেমন আই ক্রস জে, এটা সমান কত দিছে? কে দিছে না? জি স্যার। স্যার এন্টি ক্লকওয়াইজ। হ্যাঁ, যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে তাহলে কে হবে, আর যদি জে ক্রস আই হইতো তাহলে জে আছে এই জায়গা, জে থেকে যদি আই আসছে, এটা ঘড়ির কাঁটার দিকে আসছে নাকি ঘড়ির কাঁটার বিপরীতে আসছে? ঘড়ির কাঁটা কি এই দিকে ঘুরে? যে জে থেকে যদি আই এ আসতো, কি আচ্ছা। ঘড়ির কাঁটার দিকে আসছে না? জি স্যার। ঘড়ির কাঁটার দিকে আসলে নেগেটিভ। বুঝতে পারছেন? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এই প্রপার্টিটা একটু জানা থাকা লাগবে। এখন আসি, এই যে কি বলছে, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টরস এত এন্ড এত। ঠিক আছে, এটা যদি অ্যাঙ্গেল চাই তাহলে এ ডট বি দেয়া, এ ডট বি সমান কত লেখা যায়? এ বি কস থিটা। আচ্ছা, এটা অন্য সময় আপনি এরকম শিখছেন, তাই তো? এই বারের ভিতর এ দেওয়া বা শুধু এ দেওয়া একই কথা। ঠিক আছে, স্যার কথা বেঁধে বেঁধে আসতেছে স্যার। হ্যাঁ, কথা আপনার বাজছে স্যার মাঝে মাঝে। আমি বলতেছি এই যে বার দিয়ে দুইটা দাগ দিয়ে এ ভেক্টর দেয়া যেই কথা, আর শুধু এ লিখা একই কথা। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে এ ডট বি সমান এ বি কস থিটা। আচ্ছা, এ এর মান কত? এ এর মান এটা না? মানে এ ডট বি যদি বের করতে চাই, আপনার চাইছে কি বলেন তো? থিটাটা লাগবে না? থিটাটা তো বের করা লাগবে যেহেতু অ্যাঙ্গেল চাইছে, তাই তো? জি স্যার।
আচ্ছা, থিটাটা যদি বের করা লাগে সেই ক্ষেত্রে আপনি কি করবেন? এ ডট বি করলেন। এ ডট বি এর মান কত দেখেন তো। এ আছে, বি আছে, আইটা ধরবে কাকে? আই ডট আই, সেম জিনিসের ডট প্রোডাক্ট কত? সেম জিনিসের এক ডট স্যার, প্রোডাক্ট। 1 হ্যাঁ, স্যার, 1, আর ভিন্ন জিনিসের 0 স্যার। 0। তাহলে এদিকে তাকান। তাহলে এদিকে যদি তাকান তাহলে কি দাঁড়ায়? এই যে দেখেন 2.6 কত হবে? স্যার 12 স্যার। তারপরে তাহলে 2.3 কত হবে? 6 -3 আর কি, -3, তাহলে -6। আর -1.-2, -2 স্যার। না মাইনাসে মাইনাসে প্লাস, সরি মাইনাস আর প্লাস মাইনাস, হ্যাঁ ঠিক আছে, প্লাসে মাইনাসে মাইনাস। গুড। তাহলে এই তিনটা করে যেটা আসবে সেটা হচ্ছে উত্তর। ঠিক আছে, সরি সেটা উত্তর না, সেটা হচ্ছে এ ডট বি এর মান। আপনার লাগবে কি? এ এর মান লাগবে, এ এর মান কত? এটা না? জি স্যার। বি এর মান কত? বুঝতেছেন তো? এগুলো আই এর সহগের স্কোয়ার, জে এর সহগের স্কোয়ার আর কে এর সহগের স্কোয়ার, তাই তো? জি জি স্যার, স্যার। বুঝতেছি স্যার। আচ্ছা, এইটা আসলো। এখন তাহলে দেখেন তো, এই এক সাইডে যদি কস থিটা রাখেন, এক সাইডে যদি কস থিটা রাখেন, বাকি সব যদি অন্য সাইডে পার করেন তাহলে কি আসবে? থিটার মান আসবে স্যার। এটার মানটাই দরকার আমাদের। যার যার মান বসাইছে, এই বাম সাইডে এটা কার মান বলেন তো? এ ডট বি এর মান কার মান? এ ডট বি এর মান। আর ডান সাইডে এটা কার মান? 3 কার মান? এ- এর মান। এটা মান বি স্যার। এর মান। এরপরে জাস্ট কস থিটা রেখে এক সাইডে রেখে বাকি সব অন্য সাইডে পার করে যেটা আসছে সেটাই উত্তর। ক্লিয়ার? জি স্যার। কঠিন মনে হচ্ছে? দেখেন তো না এই স্যার, দুটা, এখন পর্যন্ত কঠিন যায়নি স্যার। এই দুটা ম্যাথ পারবেন কিনা দেখেন। এই দুটা ম্যাথ কি আমরা পারবো? একই কাজ, জি শুধু স্যার, এ অ্যাঙ্গেল আর বের বি করা এর যাবে স্যার। মানগুলো শুধু আলাদা। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তারপর এটা দেখেন, এই যে কি বলছে, আলফা বি দা অ্যাঙ্গেল বিটুইন এত এন্ড এত। এই যে দুইটা ভেক্টর বলে দিছে, যাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? থিটা প্লাস পাই। না, যাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফা বলে দিছে কত? আলফা। তাহলে আমাদের কি দেখাইতে হবে? আলফার মান কত? π/2। π/2 স্যার। আচ্ছা, এখন তাহলে ফর্মুলা কি এটা জানেন? এ ডট বি সমান এ এর মান বি এর মান কস আলফা। জি যে স্যার। আলফা কেন লিখলাম কেউ বলতে পারবেন? স্যার প্রশ্ন আলফা বলছে। কোশ্চিনে আলফা বলছে। এখন তাহলে আগে থেকে এটা অন্য সাইডে পার করে নিলাম, তাহলে এখন রাইট সাইডে এগুলোর মান বের করলেই তো হইতেছে, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এখন করেন এ ডট বি, এটার মান কি আমরা পাবো? জি স্যার। আচ্ছা, এটার মান পাইতে গেলে আই ডট আই সমান 1 আর জে ডট জে সমান 1, এই দুটা থাকলো। এইটা কোন সূত্র কেউ বলতে পারবেন? কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি।
এটা মানে হচ্ছে cos a মাইনাস বি, cos a cos b প্লাস sin a sin b মানে হইতেছে cos a মাইনাস বি। তাহলে যে a কত থিটা আর বি কত বলেন তো? থিটা প্লাস π/2 থাকবে তো। আচ্ছা এই মানগুলো বসাই দিলাম। এরপরে এ ভেক্টরের মান, এ ভেক্টরের মান মানে কি আই এর সহগের স্কোয়ার প্লাস জে এর সহগের স্কোয়ার 1 আসছে। cos স্কোয়ার জি থিটা স্যার। প্লাস sin স্কোয়ার থিটা সমান কত? 1 তো নাকি? জি আচ্ছা বি বি ভেক্টরের মান বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার। এটাও তো একই রকম না, থিটা থিটা প্লাস π/2 দুই জায়গাতে cos স্কোয়ার হ্যাঁ থিটা সেম প্লাস। সূত্র স্যার। এরপরে জাস্ট ওই জায়গাতে মানগুলো বসাই দিলাম। এ ডট বি এর মান 0 আসছে আর নিচে 1 ইন্টু 1 মানে 1 আসছে। তাহলে এটা থেকে কত আসছে? π/2 আসছে, তাই তো? জি স্যার। তাহলে আলফার মান যে π/2 সেটা প্রুফ হলো। জি স্যার। আচ্ছা এই যে দেখেন তো, এই যে কি বলছে, ডিটারমিন দ্য ভ্যালু সো দ্যাট এত এন্ড এত আর পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলারের বাংলা কি বলেন তো? লম্ব। পারপেন্ডিকুলারের বাংলা কি? লম্ব। ঠিক আছে, তাহলে আমরা দেখেন cos 90 ডিগ্রির মান কত কেউ বলতে পারবেন? cos 90 ডিগ্রির মান, cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। 0। হ্যাঁ তাহলে ডট প্রোডাক্টে বা এ ডট বি তে ডাইন সাইডে cos থাকে না সাইন থাকে? জি স্যার। ডট প্রোডাক্টের ফর্মুলা ডান সাইডে cos থিটা থাকে নাকি সাইন থিটা থাকে? ডান পাশে স্যার। হ্যাঁ এ ডট বি ইকুয়াল কত থাকে? ab cos θ আছে। cos থিটা থাকে। তাহলে cos 90 ডিগ্রির মান হইতেছে যেহেতু 0, তাহলে ডান সাইডে 0 হয়ে যাবে। কিসের জন্য? পারপেন্ডিকুলার বা লম্বর জন্য। ঠিক আড়াতে। আছে, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা তারপরে কি এ ডট বি যদি 0 হয় তাহলে এগুলার মান কি পাবেন? এ হ্যাঁ ডট বি পাওয়া এর যাবে মানে স্যার। এটা না? এ ডট বি মানে কি 2 ধরবে 4 কে, এ ধরবে -2 কে আর 1 ধরবে কাকে? -2 কে, তাই তো? জি স্যার। জি স্যার। আচ্ছা এখন তাহলে এর মান আসলো। জি স্যার। আচ্ছা এটা দেখেন তো, এটা পারবেন কিনা? জি স্যার এটা পারা যাবে স্যার। এই যে এর দুইটা মান আসবে, দেখবেন এ স্কোয়ারটা স্কোয়ার আসবে। ঠিক আছে, এর দুইটা মান আসবে। আচ্ছা এই এই ম্যাথ গুলো আপনারা ইন্টারমিডিয়েটে করছেন। এটা কি ম্যাথ দেখেন, ফাইন্ড দ্য প্রজেকশন অফ দ্য ভেক্টর এত অন দ্য ভেক্টর। অভিক্ষেপ, অভিক্ষেপ কথাটা মনে আছে? আচ্ছা আমি সহজ ভাবে বলি, অন দা ভেক্টর যেটা বলবে না, মানে যেটাকে অন দা ভেক্টর, এটা কোন কোন ভেক্টরের উপর বলছে, বি না এ? স্যার বি স্যার। তাহলে বি ভেক্টর যদি বলে তাহলে সবকিছুই বি দিয়ে হবে। বি ডিভাইডেড বাই বি এর মান, বি ডিভাইডেড বাই বি এর মান। এটা কি একক ভেক্টর? এটা কি একক ভেক্টর স্যার।
তাহলে বি আর বি এর মান দিয়ে ভাগ দিতে পারবো আমরা ইনশাল্লাহ। জি স্যার। এখন প্রজেকশন অফ এ অন দা ভেক্টর বি, এটার ফর্মুলা হচ্ছে এই যে এটা এ ডট, যে একক ভেক্টরটা বের করলেন সেই একক ভেক্টরটা, যে একক ভেক্টরটা বের করলেন সেই একক ভেক্টরটা। তাহলে দেখেন তো এই জায়গায় যে একক ভেক্টরটা বের করলাম সেটার মান উপরে কত আসলো, এটা আসলো না? জি স্যার। তাহলে এটা কি ডট প্রোডাক্ট করতে পারবো ইনশাল্লাহ? জি। যেটা আসবে সেটা উত্তর। পরেরটা কি বলছে? আচ্ছা, অন দা ভেক্টর বা ইনটু দা ভেক্টর এগুলো একই কথা। তাহলে এটা কার একক ভেক্টর বের করবেন, এ এর না বি এর? স্যার এ। তারপরে বাকিটুক কাজ আগের মতো করে হবে, ঠিক আছে? জি স্যার। এখন আপনাদের ইন্টারমিডিয়েটে কি ক্রস প্রোডাক্ট কি কঠিন মনে হইতো না সহজ? জি স্যার। ক্রস প্রোডাক্ট বা ভেক্টর গুণন কঠিন মনে হইতো না সহজ? সহজই ছিল। আচ্ছা, তাহলে দেখেন এই যে এ দেওয়া বি দেওয়া আছে, এ ক্রস বি বের করতে বলছে, তাহলে আমরা প্রথমে কি আই জে কে লিখে নিতাম নাকি? জি স্যার। আই জে কে লিখে নিতাম, তারপরে আই এর সহগ কত? আর 2 স্যার। জে সহগ -3, কে এর সহগ -1, এই পাশে আই এর সহগ, এই সহগ গুলো লিখলাম, ঠিক আছে? জি স্যার। দ্বিতীয় সারিতে কার সহগটা বসবে? জি স্যার। প্রথম সারিতে আই জে কে, দ্বিতীয় সারিতে হচ্ছে এই যে প্রথমটার সহগ, আর শেষের সারিতে বি এর স্যার। বি এর সহগ। আর যদি বি ক্রস এ থাকতো তাহলে শেষের সারিতে কার সহগ বসতো? এর সহগ। এর সহগ। আচ্ছা, এখন এই বিষয়টা কি আপনারা বুঝেন, মানে ম্যাট্রিক্স এর জিনিসপত্র খেয়াল আছে? যখন এই যে আই নিবেন তখন কি এই কলাম বাদ এই সারি বাদ থাকলো, কি এইটুক থাকলো না? জি স্যার। তাহলে আড়াআড়ি গুণ, 3 দুগুণ কত হয়? 6 হয় স্যার। হয় স্যার। সূত্রের একটা মাইনাস, 4 একে -4 স্যার। নাকি? মানে তাহলে ওই সূত্রের মাইনাস আর এই মাইনাসে কি প্লাস, ঠিক প্লাস আছে স্যার। না নাই? তারপরে জি যে স্যার। যখন নেবেন তখন এই সারি বা এই কলাম বাদ প্রথম সারি বাদ, তাহলে থাকলে কত? 2 দুগুণ 4 আর 1। বুঝতে পারছেন না পারেন নাই? বুঝতে পারছি স্যার। এইভাবে বি ক্রস এ বের করতে পারবেন ইনশাআল্লাহ। জি স্যার। এটা দেখেন এই অঙ্কটা কি বলছে পড়েন তো একটু। ফাইন্ড দ্য অ্যাঙ্গেল হুইচ দ্য ভেক্টর এত মেক্স উইথ দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস। তাহলে আমরা ধরে নিলাম আলফা বিটা গামা, এখন কোঅর্ডিনেট অ্যাক্সিস, এটা এই ধরনের কোশ্চেন যখন আসবে তখন ধরে নেবেন যে আই জে আর কে এর সাথে আপনার অ্যাঙ্গেল বের করা লাগবে। কার কার সাথে? আই জে আর কে স্যার। আই জে আর কে এর সাথে। আই জে আর কে এর সাথে যদি লাগে তাহলে এর মান কি বের হলো? জি স্যার। আচ্ছা, এ বের হলো। এ ডট আই কত হবে? এর মান, আই এর মান কস আলফা। আচ্ছা, আই এর মান কত কেউ বলতে পারবেন? আই এর মান আই জে কে এগুলার মান হচ্ছে 1। আই জে কে 1 এগুলোর মান কত? স্যার। 1 স্যার। একক ভেক্টর, এই জন্য মান 1। তাহলে বাম সাইডে এইটা এই দুটা গুণ করব, এই দুটা গুণ করলে কত থাকবে? 3 ধরবে আই কে,
আর বাকিগুলো তো ধরার জায়গা নাই, তার মানে ওগুলো থেকে 0 আসবে, তাই তো? জি স্যার। তাহলে cos আলফা সমান কি আসলো? 3/7। সিমিলারলি কি জে আর কে এর গুলো বের করতে পারবো? জি স্যার। এ ডট জে আর এ ডট কে, এই ম্যাথ গুলো সহজ। র্যামতে এই দুইটা ম্যাথ পারবেন কিনা? যার ডিভাইস থেকে সাউন্ড আসতেছে একটু বন্ধ রাখেন। এই দুটা পারবেন কিনা? স্যার এটা দেখতে হবে অঙ্ক করে স্যার পারা যাবে কিনা। একই আর কি, ওই যে অ্যাঙ্গেল বের করতে বলছে, একটা আই এর সাথে জে এর সাথে আর কে এর সাথে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এইটা অনেক ইন্টারেস্টিং একটা ম্যাথ। ফাইন্ড দ্য ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু ইচ অফ দ্য ভেক্টরস এত এন্ড এত। Find the unit vector perpendicular to each of the vectors এত and এত। এই যদি এই ধরনের কোশ্চেন করে তাহলে এটার ক্রস প্রোডাক্ট বের করবেন। কি বের করবেন? ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট করার পরে ওই রেজাল্টটাকে তার মান দিয়ে ভাগ দিবেন। কি দিবেন? আপনার যেহেতু ইউনিট ভেক্টর বলছে না, ইউনিট ভেক্টরের মান কত হয়? স্যার 1 তাহলে এই ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ দেব। এই ভেক্টরটাকে কি করব? ভাগ দেবো স্যার। তার মান দিয়ে ভাগ দেব। তার মান দিয়ে ভাগ দিব, ঠিক আছে? জি স্যার। এইটা হচ্ছে ওই টাইপেরই, একই। এইটার দুইটার ক্রস প্রোডাক্ট করবেন, তারপর তার মান দিয়ে ভাগ দিবেন। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আজকে